জীবনযাত্রা যেখানে প্রায় পুরোটাই প্রযুক্তি নির্ভর। এই শান্ত গোছানো সময়ে বসে ঢাকার এক আধুনিক অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে বাইরের দৃশ্য দেখছিলেন প্রায় ৯৫ বছর বয়সী আব্দুর রহমান সাহেব। তার সাথে বসেছিল তার তরুণ নাতিনরা। হঠাৎ একজন আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করল, দাদু, ভাবা যায় আমাদের জীবনটা কত শান্ত, কত গোছানো? দেশটা কি সবসময় এমনই ছিল? নাতিনের এই সহজ প্রশ্নটা আব্দুর রহমান সাহেবকে এক মুহূর্তে ফিরিয়ে নিয়ে গিয়েছিল ২৫ বছর আগের এক উত্তাল সময়ে। আজকের এই শান্তি এমনি এমনি আসেনি। এর পেছনে ছিল এক বিপ্লবের গল্প, যা তিনি তার নাতিনদেরকে শোনাতে শুরু করলেন। সালটা ২০২৫। আমি তখন এক তাজা যুবক। বাংলাদেশ যেন একটা অদৃশ্য ভয়ের মধ্যে ডুবেছিল। রাস্তায় লুট, মারামারি, ধর্ষণ আর রাজনৈতিক প্রতিহিংসা ছিল যেন প্রতিদিনের সঙ্গী। মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছিল, রাষ্ট্র, প্রতিবেশী, এমনকি নিজের আত্মার প্রতিও। তখনকার সরকার কোনো এক দলের চাপে বাধ্য হয়ে নির্বাচনের ঘোষণা দিল। সেই নির্বাচনে প্রথমবারের মতো ইসলামী দল সংখ্যাগরিষ্ঠতা পায়। প্রথমে অনেকে ভয় পেয়েছিল, সংশয়ও ছিল, কিন্তু যা ঘটল তা ছিল অপ্রত্যাশিত। কয়েকদিনের মধ্যেই বদলে গেল দেশের চেহারা। অপরাধীর বিচার হতে লাগলো খুব দ্রুত। কোথাও কোনো অবিচার নেই, স্বজনপ্রীতি নেই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ সবাই যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। অনেকে স্বেচ্ছায় ভালো হয়ে গেল, অনেকে ভয়ে। কারণ একটাই, ন্যায় বিচার ছিল কঠোর এবং নিশ্চিত। মানুষ অবাক হয়ে দেখতে লাগল, যে দেশটা সারা জীবন বিশৃঙ্খলায় ভুগেছে, সেই দেশেই ফিরেছে প্রকৃত শান্তি। না, এটা কোনো অলৌকিকতা ছিল না। এটা ছিল শাসন ব্যবস্থার এক নতুন ধারা, যেখানে আল্লাহর আইনের শাসন কায়েম হয়েছিল। সেই যে দেশে শান্তি ফিরে এলো, আজ ২৫ বছর হতে চলল, সেই শান্তি আর টলেনি। মানুষ একবার মুক্তির স্বাদ পেলে আর পরাধীনতার সেই ভয়াল অতীতে ফিরে যেতে চায় না। তাই এই শাসন ব্যবস্থা নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তোলেনি। অন্য কোনো দলের ক্ষমতায় আসার কথা কেউ ভাবেও না, কারণ মানুষ বুঝে গেছে সত্যিকারের শান্তি কোথায়। আমি শুধু বসে বসে দেখি আর মনে করি, আমরা কতটা ভেঙে গিয়েছিলাম আর এখন কতটা গড়ে উঠেছি।